এভাবে ওয়েবসাইট মাইগ্রেশনের সময় আপনাকে অবশ্যই ২ টি cPanel-এরই অ্যাক্সেস থাকতে হবে। অর্থাৎ আপনার পুরনো ওয়েবসাইট যেখানে আছে সেই cPanel-এর অ্যাক্সেস এবং আপনি নতুন ওয়েবসাইট যেখানে মাইগ্রেশন করতে চান সেখানকারও আপনার cPanel-এর অ্যাক্সেস লাগবে। ধরুন আমি এই ওয়েবসাইটটি মাইগ্রেট করতে চাচ্ছি। এখন আমরা এখান থেকে এর অ্যাডমিন অপশনে যাব। এখানে গিয়ে প্রথমে আমাদেরকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম হচ্ছে ডুপ্লিকেটর। আমরা ডুপ্লিকেটর প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। তারপরে আমরা চলে যাব এই ডুপ্লিকেটরের প্যাকেজ অপশনে। এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশন আসার পরে খেয়াল করুন আপনি চাপ দিবেন হচ্ছে এই আর্কাইভ অপশনে। এখানে গিয়ে আপনি এই যে আর্কাইভ অনলি দ্য ডাটাবেস এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে নেক্সট। কিছুক্ষণের মধ্যে আপনার ফাইলটি তৈরি হয়ে যাবে। এখানে দিবেন বিল্ড। কিছুক্ষণের মধ্যে আপনাকে ২টি ফাইল ডাউনলোড করতে বলবে। একটি হচ্ছে ইনস্টলার আর একটি হচ্ছে আর্কাইভ। আপনি এখানে চাপ দিয়ে ডাউনলোড বোথ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখানে চাপ দিয়ে একটা একটা করেও ডাউনলোড করতে পারেন। এই ২টি ফাইল ডাউনলোড হয়ে গেলেই আপনি আপনার cPanel-এ চলে যাবেন। আমার এটি হোস্টিংগারের cPanel। আপনি যে কোম্পানি থেকেই নেন না কেন সিস্টেম একই। এখান থেকে আপনি সার্চ করবেন ফাইল ম্যানেজার, অথবা এখান থেকেও যেতে পারেন। আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখানে গিয়ে আপনার যে ওয়েবসাইটটি ট্রান্সফার করতেছেন সেটা যদি আপনার মেইন ওয়েবসাইটই থাকে তাহলে আপনি পাবলিক HTML এর মধ্যেই সব অপশন পেয়ে যাবেন। কিন্তু আমার এটা খেয়াল করুন এখানে কিট ডট আমার ডোমেইন, তো এটা একটি সাব ডোমেইন। আমার ফাইলগুলো এই সাব ডোমেইনের ভিতরে আছে। আমি এই কিটের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে যতগুলো ফাইল আছে সবগুলাকে সিলেক্ট করে আমি জিপ ফাইল করব, আর্কাইভ করে নেব। তারপর এখানে আমি জিপ করে নেব। তারপরে এই ব্যাকআপ ফাইলটি ডাউনলোড করে নেব। খেয়াল করুন এটি ডাউনলোড হচ্ছে। অর্থাৎ আপনি প্রথমত এই ২টি ফাইল, তারপরে ফাইল ম্যানেজারের ভিতরে যতগুলা ফাইল আছে আপনি সবগুলাকে জিপ করে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। খেয়াল করুন আমার ৩টি ফাইলই ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার যাবতীয় কাজ হচ্ছে নতুন ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আমরা এই ওয়েবসাইটটি ট্রান্সফার করব। আমার কাছে ভিন্ন ২টি cPanel নেই, তবে আমি আপনাকে আমার এই cPanel-এই কাজ করে দেখাচ্ছি। সিস্টেম একই, আপনি আপনার নতুন cPanel-এ ঠিক একইভাবে কাজ করবেন। আমি এখন আমার ওয়েবসাইটটি ট্রান্সফার করতে যাচ্ছি হচ্ছে এই ওয়েবসাইটে। আমি এটি ডোমেইনটি ক্রিয়েট করেছি, কিন্তু এখানে এখন পর্যন্ত কিছু নেই, অর্থাৎ এই ডোমেইনটি পুরোপুরি ফাঁকা থাকবে। আপনি প্রথমত আবার আপনার cPanel-এ চলে যাবেন। অবশ্যই এটি নতুন সাইটের cPanel-এ। সেখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডাটাবেস। খেয়াল করুন এখানে MySQL ডাটাবেস নামে একটা অপশন আপনারা পাবেন। তারপরে সেখানে প্রবেশ করবেন। এই ডাটাবেস অপশনে এসে ডাটাবেস নেম এবং ইউজার নেম দিয়ে আপনাকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আপনার ওই cPanel হয়তো অপশন একটু কিছুটা ভিন্ন, তবে আপনি সেখানে গেলেই দেখতে পারবেন সিস্টেম একই। যেমন আমি এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি। যেমন আমি ডাটাবেস এবং ইউজার নেম দুটোই একই দিচ্ছি, আর একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি। অবশ্যই এগুলো আপনাকে মনে রাখতে হবে, যার কারণে লিখে রাখা ভালো। সাপোজ আমি এগুলো লিখে রাখছি। এটি ধরুন আমার পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড দিলাম। ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার নেম একই রাখতেছি, তবে মনে রাখবেন এখানে পুরোটাই আপনাকে কপি করতে হবে। এখান থেকে এইটুকু এবং সেই সাথে এই ডেমো যতটুকু আমি দিয়েছি। তারপরে ক্রিয়েটে দিয়ে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন। আপনার এই পর্যন্ত কাজ শেষ। তারপর আপনাকে যেতে হবে হচ্ছে আবার ফাইল ম্যানেজারে। খেয়াল করুন আমি এই ডেমো অপশনের ভিতরে কাজটি করতেছি। এখানে গিয়ে পুরনো যত ফাইল আছে আপনি সবকিছু ডিলিট করে দিবেন। তারপর যে ৩টি ফাইল আপনি ডাউনলোড দিলেন ৩টি ফাইলে এখানে আপলোড করবেন। আমি এই ৩টি ফাইল ডাউনলোড দিয়েছিলাম, সুতরাং এই ৩টি আমি এখানে আপলোড দিচ্ছি।
এখানে আমার ফাইল 3টি আপলোড হচ্ছে। কিছুক্ষণ সময় নেবে, আমরা অপেক্ষা করি। খেয়াল করুন আমার 3টি ফাইলে এখানে আপলোড হয়ে গেছে। তারপর আপনাকে এই জিপ ফাইলটি এখানে এক্সট্রাক্ট করতে হবে। আমি এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আপনার cPanel-এ হয়তো একটু ভিন্নভাবে এক্সট্রাক্ট হতে পারে, তবে আপনি সেখানে এক্সট্রাক্ট করে দিলে দেখবেন এখানে WordPress-এর সকল ফাইল চলে আসছে। আমার এখানে আগে একটি নাম দিয়ে নিতে হয় বলে আমার এই সমস্যাটা হচ্ছে। আমি এখানে গিয়ে আবার সবগুলাকে সিলেক্ট করে ব্যাক নিয়ে আসবো। দেখুন এই ডেমোর ভিতরেই আমার এই সবগুলো ফাইল এখানে এক্সট্রাক্ট হয়ে গেল। তারপর আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে। এখানে খেয়াল করুন আপনার ডোমেইন নেমের শেষে এখানে স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন installer.php। আপনার ক্ষেত্রে এই অপশনটি আসতেও পারে কিংবা না আসতেও পারে। আপনার এই অপশনটি যদি আসে তাহলে এখানে গিয়ে আপনি এই ফাইলটির নেম কপি করবেন। কপি করে এখানে দিয়ে দেবেন। তারপরে সাবমিট। আর যদি এই অপশন না আসে তাহলে আপনি সরাসরি এই অপশনটি দেখতে পাবেন। আপনি যদি এই অপশনটি পান, এখান থেকে আপনাকে এই ডেটাবেজের নাম, ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যেমন খেয়াল করুন আমরা এখানে লিখে রেখেছি। আপনার নাম দিয়ে দিলাম, তবে হচ্ছে ইউজার, তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এগুলো দিয়ে আমরা ভ্যালিডেট করব। তারপরে এখানে আই হ্যাভ রেড এখানে টিকমার্ক দিয়ে আপনি নেক্সট দেবেন। তারপরে ওকে। এই অপশনটি আসলে বুঝবেন আপনার কাজ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি অ্যাডমিন লগইনে যাবেন। তারপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপরে আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করে দেখুন ওয়েবসাইট সাকসেসফুলভাবে ট্রান্সফার হয়ে গেছে। আপনি সবগুলো অপশনে গিয়ে চেক করে দেখতে পারেন। তবে যদি দেখেন যে তারপরে কোনো একটি সমস্যা হচ্ছে কোনো লিঙ্কে গিয়ে আপনি সেটিং অপশনে গিয়ে পারমালিঙ্কসে যাবেন। এখানে গিয়ে আপনি পোস্ট নেম সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জে দিয়ে দেবেন। তারপরে দেখবেন যে আপনার ওয়েবসাইট ঠিকঠাক মতো সব কাজ করতেছে।